আজ চলেছি দেরাদুন থেকে 14 কিলোমিটার দূরে সহস্রধারা দেখতে। দেরাদুনের কাছেই সবুজ পাহাড়ের মধ্যে ধাপে ধাপে নেমে এসেছে ঝর্ণা, সঙ্গে নানা প্রজাপতির মেলা, আর রয়েছে নানা প্রাচীন মন্দির। এই নিয়েই হলো সহস্রধারা। সহস্রধারা দেরাদুনের 1 নম্বর পর্যটন স্থান। গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলার রাজশ্রীর একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজকে আমি এখন রয়েছি দেরাদুনে। আজকে বেরিয়ে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে, একদম স্নান ফান করে। তো আজকে আমার প্ল্যান, আমি যাব এখন সহস্রধারা, যেটা দেরাদুনের একটা খুব ইম্পর্টেন্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন সহস্রধারা। সহস্রধারা যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্টেশনই ইউজ করব। তো আমার যে এই হোটেলের সামনেই হচ্ছে আইএসবিটি বাস স্ট্যান্ড। এখান থেকে অটো করে যাব প্যারেড গ্রাউন্ড, সেখান থেকে সহস্রধারার বাস ধরবো। চলুন, সহস্রধারা একটা খুব ইম্পর্টেন্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর আজকে সারাটা দিন সহস্রধারাতেই কাটাবো। আর ওখানে কি আছে, কিভাবে যাবেন, কত টিকিট, সবই আপনাদের বলবো। চলুন, আজকে একটা দারুণ জায়গা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, পৌঁছে গেলাম সহস্রধারায়। ওইখানে বাসটা দাঁড়িয়েছে, যেটা লোকাল বাস, সিটি বাস, ওখানে দাঁড়িয়েছে। ওখান থেকে 10 মিনিট হাঁটতে হবে বলছে। তো এখানে একটা রেস্টুরেন্টে আমি আলুর পরোটা খেয়ে নিলাম, তো ব্রেকফাস্ট করে নিলাম, চাটা খেয়ে এখন রওনা দিচ্ছি সহস্রধারার পর। এই যে নদীটা, যেটা সহস্রধারার যে নদী, এই নদীটারই বয়ে চলেছে। আর এখানে কিন্তু ওই দুপাশে অনেক রেস্টুরেন্ট, হোটেল কিন্তু রয়েছে। প্রথমেই নজরে এলো এই প্রাচীন দ্রোণ গুহা। তো আমি এখন এসেছি দ্রোণাচার্যের গুহায়। বলা হয় যে মহাভারতের যে দ্রোণাচার্য ছিলেন, তিনি এখানে অনেক দিন বাস করেছিলেন এবং তার মূর্তি এখানে রয়েছে। প্রথমেই সহস্রধারার প্রথমেই এই মন্দিরটা কিন্তু আপনাদের পড়বে। ঋষি চৈতন্য মহারাজ এর মূর্তি। गुरु ढूंढना चाहिए। जो 5 पांडव के गुरु थे, तो उन्होंने 4 तीर मारे। एक तीर मारा, हजारों धारा निकली। तीसरा तीर मारा तो गंगा का ज्यादा पानी निकला। चौथा तीर मारा, पार्वती गुफा निकली। चौथा बाण मारा तो गणेश गुफा निकली। तो इसी को कहते सनसन धारा, 100 धारा, करोड़ों धारा, झाड़ो धारा, सनसन धारा, इसी का नाम। ये गुरु ढूंढना चाहिए। सच्चे मन से बुला। তো আমি এখন দাঁড়িয়ে আছি দেরাদুনের সহস্রধারার সামনে। পুরাণে বলেছিলেন যে দ্রোণাচার্য এখানে বাণ মেরে এই সহস্রধারার সৃষ্টি করেছেন। কিন্তু অ্যাকচুয়ালি এই যে সহস্রধারা আপনারা দেখছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইমস্টোন। পাহাড়ের যে লাইমস্টোন, তার ভেতর দিয়ে জল বয়ে যাচ্ছে এবং এই জলে রয়েছে গন্ধক বা সালফার। এই সালফারটা থাকার ফলে কি হয়, এখানে স্নান করলে অনেক চর্মরোগ সেরে যায়। এটা কিন্তু এখানে লোকেরা বিশ্বাস করে। তো বন্ধুরা, এই যে ধাপে ধাপে নেমে এসেছে, এটাই হচ্ছে সহস্রধারা বলা হয়।
এই সালফার জলে স্নান করবার জন্য এখানে কিন্তু গেঞ্জি, প্যান্ট সমস্ত কিছু কিন্তু ভাড়া পাওয়া যায়। এছাড়া এখানে কিন্তু লকারও আছে, 50 টাকা করে দিলে আপনাদের লকারও আছে। লকারে মালপত্র রেখে কিন্তু আপনারা স্নান করতে পারবেন। এখানে স্নানেরও জায়গা আছে। দারুণ সুন্দর একটা প্রাকৃতিক সিনারি, ন্যাচারাল বিউটির মধ্যে কিন্তু এই সহস্রধারা। এটাও একটা গুহা রয়েছে। পুরো প্রাকৃতিক গুহা, অনবরত উপর থেকে জল চুইয়ে পড়ছে। এই প্রাকৃতিক গুহা, এটা বিশ্বাস করা হয় যে দ্রোণাচার্য কিন্তু এই গুহাতেও থাকতেন। এখানে একটা রোপওয়ে আছে, পাহাড়ের মাথায় যায়, 200 টাকা করে আপ ডাউন। ওপরে একটা পার্ক রয়েছে, মন্দির রয়েছে, সাই বাবার মন্দির আছে, এগুলো আপনারা দেখতে পারেন। কিন্তু আমি উপরে গেলাম না, আমার সময় নেই হাতে। তো এখানে টিকিট কেটে 200 টাকার টিকিট কাটে আপনারা উপরে যেতে পারেন রোপওয়েতে। ওপর থেকে যে গ্রিন যে পাহাড়ের যে সিনারিটা কিন্তু ভালো লাগে। এখানে ভাই ভান্ডারা লাগিয়েছে, তাই এত ভিড়। তো আমি সহস্রধারা দেখে এখন আবার যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আজকে ভাই বেরিয়ে যাব হরিদ্বার। হোটেলে আমার মালপত্রগুলো রেখে এসেছি, ওখান থেকে মালপত্রগুলো নিয়ে ঋষিকেশ যে বাস স্ট্যান্ড আইএসবিটি, ওখান থেকে বাস ধরে হরিদ্বার যাব। সহস্রধারা দেখা কমপ্লিট করলাম, রোপওয়েটা দেখলাম না, আমার আর টাইম নেই। দেহরাদূনের যে প্যারেড গ্রাউন্ড আছে সেখান থেকে 30 টাকা বাস ভাড়ায় কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই সহস্রধারা। এবং এখান থেকে যেখানে বাস স্ট্যান্ড সেখান থেকে নেমে কিছুটা হেঁটে আসলেই কিন্তু সহস্রধারা। যদি আপনারা ক্যাব ভাড়া করতে চান তাহলে মোটামুটি দিন প্রতি 1000 থেকে 1200 টাকা নেবে, আর অটো 200 টাকা নেবে। এখানে যদি থাকতে চান তো থাকার অনেক জায়গা পাবেন। এই হচ্ছে ক্লক টাওয়ার দেহরাদূনের। এই হচ্ছে ক্লক টাওয়ার দেহরাদূনের। 1953-তে এটা বানানো হয়েছিল এই ক্লক টাওয়ারটা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের জন্য যে সমস্ত ফ্রিডম ফাইটাররা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, তাদের উদ্দেশ্যে এই ক্লক টাওয়ারটা তৈরি করা হয়েছে। এখন বোধহয় রিনোভেশন হচ্ছে, এর জন্য একটু বাঁশ টাশগুলো লাগানো হয়েছে। আর এটা কিন্তু দেহরাদূনের একটা সেন্ট্রাল পয়েন্ট। এই ক্লক টাওয়ারের আশেপাশেই অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন। প্রচুর দোকান আছে এখানে, গার্মেন্টসের, বিভিন্ন জিনিসের। এখান থেকে একটা শপিংয়ের আদর্শ প্লেস বলা যায় দেহরাদূনের। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, আমি নিলাম একটা ব্রেড পকোড়া, আর সঙ্গে আসছে 2 কালো জাম। খেয়ে এলাম রেস্টুরেন্টে, মোটামুটি 70 রুপিস পড়লো। তো এখন চলে যাব হোটেলে।